এই ভাগীরথী নদী দিয়ে অনেক জল গড়িয়ে গেছে। দীর্ঘ এই নদীর ইতিহাস, সেই সঙ্গে ইতিহাসের নগরী মুর্শিদাবাদ। মুর্শিদাবাদের এই পীঠস্থান বাংলা, বিহার, উড়িষ্যার রাজধানী মুর্শিদাবাদ। এর নাম মুর্শিদাবাদ ছিল না, সবার আগে এর নাম ছিল কুলডিহি। কুলডিহি থেকে সৈদাবাদ, তারপরে মুকসুদাবাদ, তারপরে মুর্শিদ কুলি খান নাম অনুসারে হয় মুর্শিদাবাদ। সেইখানে এসেই আমি আজ হাজির হয়েছি বাংলা, বিহার, উড়িষ্যার রাজধানী মুর্শিদাবাদের সেই হাজারদুয়ারির সামনে। দেখতে পাচ্ছেন আপনার হাজারদুয়ারি। হাজারদুয়ারি একদিকে, তার উল্টো দিকে হচ্ছে ইমামবাড়া। এর মধ্যেই আছে ঘড়িঘর, মদিনা মসজিদ এবং সিরাজের তৈরি হলুদ মসজিদ আছে পাশে। এর পাশ দিয়ে চলে যাচ্ছি আমরা। দূরে দেখতে পাচ্ছেন হাজারদুয়ারি। এই হাজারদুয়ারি একদিনে সৃষ্টি হয়নি, এর পেছনে অনেক ইতিহাস আছে। অনেক নবাব এখানে এসছেন, এখানে গেছেন। প্রথমে মুর্শিদ কুলি খাঁ তার নবাবে স্থাপন করেছিলেন এই মুর্শিদাবাদে। তার স্থাপিত কাটরা মসজিদ আজও বিদ্যমান। মুর্শিদ কুলি খাঁর সেই চেহেল সেতুন আজ আর নেই। যে চেহেল সেতুন, তার স্বপ্নের চেহেল সেতুন আর জলায় পরিপূর্ণ। সেগুলো দেখাবো আমি। সেই জায়গায় যাচ্ছি আমি, চেহেল সেতুনের কাছে, যেখানে চেহেল সেতুন ছিল এককালে। এখন তো আর কিছু নেই সেখানে। জঞ্জালে পরিপূর্ণ একটা ইট পর্যন্ত পাবেন না সেখানে। দেখতে পাচ্ছেন সেই হাজারদুয়ারির পাশের রাস্তা দিয়ে আমি যাচ্ছি এখন। হাজারদুয়ারিটা দেখাবো। ওই পাশে হলুদ মসজিদ, মোহাম্মদ সিরাজদৌল্লার যে অমর কীর্তি এখন বর্তমান রয়েছে, এই হলুদ মসজিদটি রয়েছে। আর কিছু তার কীর্তি নেই। তার শখের হিরাজিল প্রসাদ আজ ধ্বংসে পরিণত হয়েছে, যেটা ভাগীরথী নদীর ওপারে। ওখানে গেলে শুধু দীর্ঘশ্বাস ছাড়া আর কিছুই পাবেন না। কয়েকটা ইট কাঠ পড়ে আছে, আর কিচ্ছু নেই। এগুলো যদি ঠিক সময়ে রক্ষণাবেক্ষণ করা হতো তাহলে সেগুলো থাকতো। এই হাজারদুয়ারি এবং ইমামবাড়া এখন সরকারের পক্ষে সংরক্ষণ করা হচ্ছে, তাই এগুলো এখনও টিকে আছে। এগুলো সময়ময় টিকে আছে এবং থাকবেই। প্রত্যেক দিন এখানে হাজার হাজার পর্যটক দেখতে আসে এই হাজারদুয়ারি, ইমামবাড়া, কাটরা মসজিদ। এই হাজারদুয়ারির পুরো এলাকাতে বলা হতো কেল্লা নিজামত। কেল্লা নিজামত এলাকাটি প্রায় 2 কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। এর মধ্যেই আছে হাজারদুয়ারি, ইমামবাড়া, তারপরে আপনার নিউ প্যালেস এবং আরও অনেক কিছু, যেমন ঘড়িঘর, হলুদ মসজিদ, সবই কেল্লা নিজামতের মধ্যে আছে। এই হাজারদুয়ারিকে আগে বলা হতো বরাকুঠি। এবং আরেকটু গেলে, এগিয়ে গেলে দেখতে পাবেন সেখানে আছে নিউ প্যালেস। নিউ প্যালেসটি বর্তমানে আবার ঠিকভাবে সরকারের পক্ষ থেকে সাজিয়ে গুছিয়ে ঠিক করা হচ্ছে। এই হাজারদুয়ারির পেছন দিকটা, এখানে এক সময় সেই নবাবী আমল চলতো। নবাবী আমলের সব কিছু থাকতো, হাতি ঘোড়া। নবাবরা এখান দিয়ে যাতায়াত করতো এই রাস্তা দিয়েই। আমি ভাবতে পারছি এই রাস্তা দিয়েই নবাব আলীবর্দী খাঁ এবং সিরাজদৌল্লা তারা এখান থেকে যাতায়াত করেছে। এখানেই তাদের পদধূলি এখনও আছে। আমি যাচ্ছি আমি আবার যাব সেই ইমামবাড়া না, এটা দেখতে পাচ্ছেন। দেখুন হাজারদুয়ারির পেছন দিকটা। এই পেছন দিকটা সচরাচর কেউ দেখায় না, সামনের দিকটাই দেখায়। হাজারদুয়ারির পেছন দিকটা আমি পাশে যাচ্ছি। এখানে একটা ব্রিজের মতো আছে। ব্রিজটাও পুরনো অনেক ব্রিজ, সেই নবাবী আমলের ব্রিজ। হ্যাঁ, ব্রিজ ঘাট বলে এটাকে। বৃষ্টি ভেজা দুপুরে আমি যাচ্ছি। ব্রিজ ঘাটের পাশ দিয়ে গিয়ে হাজারদুয়ারির পেছন দিকটা, দূরে পাম গাছের পেছনে দেখতে পাচ্ছেন হাজারদুয়ারি। এই পেছন দিক দিয়ে গিয়ে দেখতে পাবেন সেই পুরনো বাড়ি, যেখানে মুর্শিদ কুলি খাঁর চেহেলে সেতুন ছিল। সেই চেহেলে সেতুন আজ নেই, আজ ধ্বংস হয়ে গেছে। এই পাশ দিয়ে গিয়ে দেখতে পাচ্ছেন এখানে এখন ঘোড়ার গাড়ির স্ট্যান্ড হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এই যে বাড়িগুলো দেখছেন, এই বাড়িগুলো সব 200 থেকে 250 বছরের পুরনো। এর ভেতরে এই যে একটা গেট, এরকম অনেকগুলো গেট আছে। এগুলোই এখানে ভেতরেই থাকতো সব নবাবদের শাহজাদি, নবাবের বেগমরা থাকতো। এগুলোকে বেগম মহল এর মধ্যে আছে। এর মধ্যে বেগম মহল আছে। সেই বেগম মহল আজ নেই, আজ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। পুরোটাই জঙ্গলে ভর্তি, আগাছায় পরিপূর্ণ, ভেতরে ঢোকা দায়। এর পেছনে ছিল বেগম মহল, চাঁদনি মহল, অনেক মহল ছিল জানা যায়। বিভিন্ন ঐতিহাসিক বলে থাকেন। এই যে পাহাড় বাগান দেখছেন, নবাবদের শৌখিনতার আরেকটা নিদর্শন পাহাড় বাগান।
কৃত্রিমভাবে পাহাড় তৈরি করেছিলেন তারা। পাথরের ওপর পাথর সাজিয়ে কৃত্রিমভাবে পাহাড় তৈরি করেছিলেন। এই পাহাড় থেকে ঝর্ণার জলও পড়তো একসময়, আমরা দেখেছি। পাহাড়ে উপরে উঠে বসতাম। এখন জলায় পরিপূর্ণ, জঙ্গল, এখনও ঢোকা যায় না, পাহাড়ে ওঠা যায় না, উঠতে পারবেন না আপনি, পুরো জঙ্গলে পরিপূর্ণ। একসময় এটা পরিষ্কার ছিল, ওই দেখতে পাচ্ছেন পাথরের ওপর পাথর সাজিয়ে তৈরি হয়েছিল এই পাহাড়। এই যে আরেকটি গেট, এরকম অনেকগুলো গেট আছে এর ভেতরে ঢোকার। এর ভেতরেই হয়তো কোথাও ছিল আমাদের নবাব মুর্শিদ কুলি খাঁর শখের চেহেল সেতুন। সেটা আমি খুঁজে পাইনি, কিচ্ছু চিহ্নমাত্র নেই চেহেল সেতুনের। আর এই সব ভাঙা বাড়ি, পুরনো বাড়ি, এগুলোকে রক্ষণাবেক্ষণ করলে মুর্শিদাবাদের ইতিহাস আরও সমৃদ্ধ হতো বলে আমি মনে করি। এগুলোকে রক্ষণাবেক্ষণ করা যেত, কিন্তু সরকারের তরফে সেরকম কোনো উদ্যোগ নেওয়া হয়নি রক্ষণাবেক্ষণের। ভেতরে শুধু জঞ্জাল আর জঞ্জাল, ইট কাঠ ভেঙে পড়েছে, হয়তো কোনো দিন এগুলোও থাকবে না, এগুলো ভেঙে চুরে হয়তো কোনো বাড়িঘর হয়ে যাবে। ইতিহাসে সেই সব পুরনো সাক্ষী, যেগুলো পরের প্রজন্ম জানতে পারতো, আর জানতে পারবে না। আমরা দেখছি এখনও, দেখুন সেই 100-150 বছর পুরনো সেই সব বাড়িঘর এর ভেতরে আছে, সব ভেতর বন্ধ, সেগুলো আজ ধ্বংসের মুখে। দেখুন সব বড় বড় দোকান হয়ে গেছে, সেগুলোকে গাঁট করে। ভেতরে হয়তো সেই পুরনো বাড়িগুলো আছে, কিন্তু সামনে বড় বড় দোকান, হোটেল সব হয়ে গেছে। সেগুলোকে আর বড় হতে দিচ্ছে না, সেগুলোকে আর টিকাতে দিচ্ছে না। দেখুন এই যে আরেকটা গেট, এরকম অনেকগুলো গেট আছে, মানে 15 থেকে 20টা, তারও বেশি হবে বোধহয়, এরকম গেট আছে ভেতরে ঢোকার, বিভিন্ন বেগম মহলে ঢোকার জন্য। এগুলো বেগমরা থাকতো। এবার আমি চলে আসবো, দেখবেন নিউ প্যালেস বা ওয়াসিফ মঞ্জিল, ওয়াসিফ আলী মির্জা স্থাপিত ওয়াসিফ মঞ্জিলের সামনে। ওয়াসিফ মঞ্জিলটি প্রায় দীর্ঘ 15 বছর বন্ধ ছিল। বন্ধ থাকার পর আবার রাজ্য সরকারের উদ্যোগে সেই ওয়াসিফ মঞ্জিল আবার খুলে গেছে। 15 টাকা টিকিট দিয়ে আপনি সেখানে ঢুকতে পারবেন। ভাগীরথী নদীর একদম অপোজিটে, পূর্ব পাশে ওয়াসিফ মঞ্জিল। এই ভাগীরথী নদী দেখতে পাচ্ছেন, এই ভাগীরথী নদীর একদম পাশে হচ্ছে ওয়াসিফ মঞ্জিল বা নিউ প্যালেস, নবাব ওয়াসিফ আলী খানের স্থাপিত নিউ প্যালেস। সেই নিউ প্যালেস আবার নতুন করে সেজে উঠেছে। এই যে দেখতে পাচ্ছেন নিউ প্যালেস নতুন করে সেজে উঠেছে, আবার সাজানো হচ্ছে, পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে। কিন্তু এর আশেপাশে যে এগুলো দেখতে পাচ্ছি পুরনো বাড়ি, এগুলো কিন্তু আর সংস্কার করা হচ্ছে না। সামনেটা চকচক করলে হবে, এগুলোকেও তার সঙ্গে যদি ঠিকভাবে সারিয়ে তোলা হতো, এই জায়গাটা আরও দর্শনীয় হতো এবং মুর্শিদাবাদের ইতিহাস আরও সমৃদ্ধ হতো বলে আমি মনে করি। নিউ প্যালেসের পেছনেই অনেক পুরনো বাড়ি, একালে হয়তো নবাবদের কোনো বেগম মহল ছিল, নবাবদের কোনো থাকার জায়গা ছিল। এই ওয়াসিফ মঞ্জিলের পেছনেই গেলেই দেখা যায় সে বিশাল জঙ্গলে পরিপূর্ণ, মনে হচ্ছে ভেতরে আর ঢোকা যাবে না, এত জঙ্গল। সেই জঙ্গলে দূর থেকে আমাকে তুলতে হয়েছে। কিন্তু ভেতরের বাড়ি ঘর ছিল এক সময়, সেখানে খুব জাঁকজমকপূর্ণ একটা ব্যবস্থা ছিল, সেটা বোঝা যায় দেখলে। এই ওয়াসিফ মঞ্জিল দেখতে পাচ্ছেন, ওয়াসিফ মঞ্জিল এর আশেপাশে ভেতরটা অনেকটা জায়গা, অনেক। এই যে প্রাচীরগুলো দেখুন, এই যে এইগুলো লোহার, কত সুন্দরভাবে কতদিন থেকে টিকে আছে এখনও। এই যে এগুলো সব লোহা, তখনকার দিনের লোহা, এখনও সেই মরিচা পড়েনি। এগুলোকে ঠিকভাবে রাখলে এগুলোও তো একটা দর্শনীয় স্থান হতে পারে। যেমন পুরনো বাড়ি দেখুন, বাড়িগুলো সব ভেঙে পড়েছে। বাড়ি বলতে এগুলো হয়তো কোনো মহল ছিল, নাচমহল, বিভিন্ন রকম নবাবের মহল ছিল আমার মনে হয়। ভেতরে ঢোকা যায়নি, এত জঙ্গল। এদের পাশেই আবার সেই নবাবের পরিবারের সবাই থাকে। যে দক্ষিণ দরজা, একটু গেলেই দেখবেন দক্ষিণ দরজা বা সাউথ গেট। এই যে পুরনো বাড়িগুলো দেখুন, ইট দিয়ে তৈরি পুরনো বাড়ি, পুরো জঞ্জালে পরিপূর্ণ। এক সময় এগুলো কোনো ঐতিহাসিক নিদর্শন, কিন্তু আমরা সেগুলো ঠিক রাখতে পারিনি। ঐতিহাসিক নিদর্শন আজ ধ্বংস হতে বসেছে। আমাদের দায়িত্ব ছিল এগুলো ঠিক রাখার, আমাদের পরবর্তী প্রজন্মের কাছে এগুলো তুলে ধরার ইতিহাসকে। সে আজ নেই। ইতিহাস আজ দীর্ঘশ্বাস ফেলে যন্ত্রণায় বুক দাপিয়ে সেখানেই মাথা ফুটে মরছে। এই যে এসব দেখুন, এগুলো দেখুন, সবই ঐতিহাসিক। এই একটা মসজিদ আছে, এটাও ইতিহাসের সঙ্গে জড়িত, চিলঘাট বলে এখানে। দেখুন এই মসজিদটা সঠিক এখনও আছে, এটা রক্ষণাবেক্ষণ হয় বলে মসজিদটা টিকে আছে। এরকম অনেক মসজিদ আমাদের মুর্শিদাবাদে আছে, অনেক, যেগুলো ভেঙে পড়েছে রাস্তার ধার দিয়ে, রেল লাইনের ধার দিয়ে, অনেক। আপনি গেলেই দেখতে পাবেন সেই পুরনো মসজিদ, ছোটো ইটের তৈরি।
এবার আমি চলে আসছি সেই দক্ষিণ গেটের সামনে। এই যে এইগুলোতে এখনও সেই নবাব পরিবারের লোকেরা থাকে এই বাড়িগুলোতে। এই বাড়িগুলো একটু রক্ষণাবেক্ষণ হয়, তারা থাকে বলে। নবাব পরিবারের সদস্যরা এই বাড়িগুলোতে থাকে। ছোটে নবাব এই বাড়িতে থাকে, এখন ছোটে নবাব এখনও বেঁচে আছেন, তিনি এখানেই থাকেন, এই বাড়িতেই থাকেন। এই যে কোনো একটা বাড়িতে থাকেন, তিনি সবার সামনে আসেন না এবং তার পরিচয়ও দেন না। ওই দেখতে পাচ্ছেন দূরে সাউথ গেট, এরকম দক্ষিণ গেট একটা আছে এরকম বড়, আরেকটা আছে আপনার ত্রিপলিয়া গেট। এই দুটো গেট আপনি দেখতে পাবেন এই এলাকায় বড়। এছাড়া আরও অসংখ্য গেট আছে, অসংখ্য ছোট বড় অসংখ্য গেট মুর্শিদাবাদ শহরে ঢুকতে আপনি দেখতে পাবেন। কিন্তু সেই গেটগুলো বেশিরভাগই নষ্ট হয়ে যেতে বসেছে। কয়েকটি পৌরসভার উদ্যোগে ঠিক করা হচ্ছে, যেমন দক্ষিণ গেটটি রক্ষণাবেক্ষণ হয় বলে দক্ষিণ গেটটি এখনও ঠিক আছে। এই যে ঘড়িঘর না, এটা ঘণ্টা ঘর বলে, সময়ে সময়ে ঘণ্টা বাজতো। এই পুরনো বাড়ি, এগুলো এক সময় নবাবদের কিছু ছিল বলে আমার মনে হয়, সেগুলো জানা যায় না। এরকম অনেক বাড়ি, হাজার হাজার বাড়ি মুর্শিদাবাদের আনাচে কানাচে ছড়িয়ে আছে। সবগুলো কোনটা কার কি কেউ অনেকেই জানে না। এই যেগুলো হচ্ছে নবাব ফ্যামিলি এখনও থাকে এখানে, নবাবদের বংশধররা। দক্ষিণ গেট এটা, এই দক্ষিণ গেটের ভেতরে ঢুকে আপনি চলে আসতে পারতেন হাজারদুয়ারির ভেতরে। এই দক্ষিণ গেট অনেক ইতিহাসের সাক্ষী, এই দক্ষিণ গেট অনেক ভালোবাসার সাক্ষী, অনেক বেইমানির সাক্ষী এই দক্ষিণ গেট। এই দক্ষিণ গেটের ভেতর দিয়ে সোজা কেল্লা নিজামতের ভেতরে ঢুকে যায়। কেল্লা নিজামতের ভেতরে আপনি ঢুকে যেতে পারবেন এই দক্ষিণ গেটের দিয়ে। কেল্লা নিজামত পুরো হাজারদুয়ারি চত্বরকে বলা হয় কেল্লা নিজামত। হাজারদুয়ারি পুরো চত্বরকে বলে কেল্লা নিজামত।